অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ এই সমস্ত লাগোয়া একটি জায়গা বা জেলা রয়েছে, একটি অঞ্চল, তা হলো চট্টগ্রাম। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়, এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ, অনেকটা ঘুরে আসতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার, চট্টগ্রাম, এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স, সেই ডমিনেন্স যে পরিমাণ হয়ে যাবে, আমেরিকা ধারে কাছে এগোতে পারবে না। সেন্ট মার্টিন নিক, সেন্ট হেনরি নিক, অমুক নিক, তমুক নিক, চট্টগ্রামের আশপাশটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের অংশ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। এবং এটাই আমি বারবার বলছি, এই চট্টগ্রাম 1947 সালে সন্তু যেরকম বলল, 47 সালে কিন্তু সবচেয়ে বেশি হিন্দু এবং বৌদ্ধ পপুলেশন ছিল, এবং এই হিন্দু বৌদ্ধ পপুলেশনকে ইচ্ছাকৃতভাবে মেরে কেটে ভাগিয়ে দিয়ে এই এলাকাটিকেও মুসলিম প্রধান একটি অঞ্চলে পরিণত করার চেষ্টা হয়েছিল। কারণ যে কোনো সময় এই চট্টগ্রাম যে আবার বিদ্রোহ ঘোষণা করবে, আমি প্লাজমাতে দেখানোর চেষ্টা করবো অপর প্লাজমা। এই চট্টগ্রাম বিখ্যাত কিসের জন্য? এই চট্টগ্রাম বিখ্যাত আপনারা নিজেরাও জানেন, মাস্টারদা সূর্য সেনের জন্য, প্রীতিলতা ওয়াদেদারের জন্য। মাস্টারদা সূর্য সেন এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, একদিকে মাস্টারদা সূর্য সেন, অন্যদিকে প্রীতিলতা ওয়াদেদার।